জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম। তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছিলে বা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সুখবর। তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2025 সালের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা দেখতে পাচ্ছ আজ 5ই সেপ্টেম্বর ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিএপিএফ অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2025 সালের বিজ্ঞপ্তি কিন্তু এটি। ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5ই সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে 14 অক্টোবর পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে তোমরা টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন দেখতে পাচ্ছ। তোমাদের এক্সাম কবে হবে সেটা হবে জানুয়ারি-ফেব্রুয়ারি 2025। জানুয়ারি-ফেব্রুয়ারি 2025-এ তোমাদের এক্সাম হবে, অর্থাৎ এখনও তোমাদের কাছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ এবং এই সেপ্টেম্বর তো রয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তোমাদের কাছে এখনও 4 মাস সময় রয়েছে ভালো মতো প্রিপারেশন নেওয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেভেল 1 রয়েছে পে স্কেল শুধুমাত্র এই পোস্টটির জন্য। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু হাইলাইট করে দিই, শুধুমাত্র এই পোস্টটির জন্য কিন্তু লেভেল 1 এবং বাকি যত পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। ঠিক আছে, পে স্কেল তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ভ্যাকেন্সি কত রয়েছে? ভ্যাকেন্সি টোটাল রয়েছে 39,481টি। তো ভ্যাকেন্সি অনেক রয়েছে, 39,481টি, যার মধ্যে মেলদের ভ্যাকেন্সি রয়েছে 35,612টি এবং ফিমেলদের রয়েছে 3,869টি। এটি হলো ফিমেলদের, এটি হলো মেলদের। তো মেল ফিমেল টোটাল মিলিয়ে 39,481টি, যার মধ্যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি। তো প্রত্যেকটার তোমরা শূন্যপাত দেখতে পাচ্ছ, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই দেখে নাও। অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা নোটিশটি পেয়ে যাবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে এবং এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ঠিক আছে, কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে। এবং তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে আরও বাড়তে পারে। আমরা দেখেছি এসএসসি জিডি কিন্তু গতবারও কিন্তু যা ভ্যাকেন্সি প্রথমে দিয়েছিল তার থেকেও কিন্তু অনেকটা ভ্যাকেন্সি বেড়ে গিয়েছিল। এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 23 বছর এবং বয়সের হিসেবটি তোমাদের করতে হবে 1/1/2025 অনুযায়ী। 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। এসসি এসটি হয়ে থাকলে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায়। ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায়। এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটাও কিন্তু তোমাদের 1/1/2025-এর মধ্যে কমপ্লিট হতে হবে এবং সেটি কিন্তু তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই জিডি কনস্টেবল পোস্টের জন্য এলিজিবল অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি তোমরা এখানে দেখতে পাচ্ছ 100 টাকা এবং এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকলে অর্থাৎ এসসি এসটি বা মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না এবং বাকি ক্যান্ডিডেটদের জন্য লাগবে 100 টাকা আবেদন ফি। সেন্টার্স অফ এক্সামিনেশন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজিয়নের অন্তর্গত। তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজিয়ন ইআর, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং তার মধ্যে রয়েছে শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান। তো অনেকগুলো এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে একটু। 14 নম্বর পেজে তোমরা এখানে সিলেবাস পেয়ে যাবে। তোমরা আশা করছি সিলেবাসটি জানো, সিলেবাস না জেনে থাকলে তোমরা এখান থেকে দেখে নেবে বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সিলেবাস নিয়ে একটি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তার সাথে ফিজিক্যাল তোমরা দেখতে পাচ্ছ, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, এটা নিয়েও কিন্তু আমরা আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো। তোমাদের হাইট ওয়েট কত হতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের রান কত লাগবে সেটা আমি একবার দেখিয়ে দিই। যে ছেলেদের কিন্তু তোমাদের অর্থাৎ প্রথমে এক্সাম দিলে, এক্সামে পাস করলে তারপর তোমাদের কিন্তু পিএসটি এবং পিইটির জন্য ডাকা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের রান কতখানি হবে, ছেলেদের হবে 5 কিলোমিটার রান হবে 24 মিনিটে। তো তোমরা দেখতে পাচ্ছ 5 কিলোমিটার রান হবে 24 মিনিটে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিমেলদের কিন্তু 1600 মিটার রান হবে 8.5 মিনিটে। ঠিক আছে, এবং যারা লাদাখ রিজিয়নে রয়েছে তাদের সেই সমস্তদের জন্য আলাদা
রয়েছে, এগুলো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিইটি, পিএসটি, এটি হলো পিএসটি, ওপরেরটা গেলো পিইটি, ঠিক আছে। এখানে ছেলেদের হাইট হতে হবে 170 সেমি, ফিমেলদের হতে হবে 157 সেমি, এবং বাকি ক্যান্ডিডেটদের কিন্তু আলাদা করে ছাড় দেওয়া রয়েছে। তুমি যদি বলো তাহলে আমরা কিন্তু অবশ্যই আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো এটার ওপর, ঠিক আছে। এখানে চেস্টের হিসেব দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 80 সেমি হতে হবে এবং ফুলিয়ে 5 সেমি ফলানো দক্ষতা থাকতে হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এবং সিলেবাস নিয়ে যদি তোমাদের মনে হয় ভিডিও করা দরকার তাহলে আলাদা করে একটি ভিডিও আমরা বানিয়ে দেবো। সিলেবাস, হাইট, ওয়েট, তারপর রান তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কতখানি রান করতে হয়, ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।